لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান রব্বে কারীম আল্লাহ মেহেরবান বল্লভপুর মাধবপুর পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 33তম আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, দোয়া করছি কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিলটি নাজাতের জরিয়া বানায়া দিও। দয়ার মালিক আল্লাহ, আমার আবু বকর সিদ্দিক ভাই কথা বলেছেন তুমি কবুল করো, সরওয়ার ভাতিজা কথা বলেছেন কবুল করো। আল্লাহ আনোয়ার ভাই সভাপতি, আল্লাহ মাওলানা আনোয়ার ভাইকে মঞ্জুর করো। রব্বুল আমিন মাহফিল পরিচালনায় দেলোয়ার ভাই এবং সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে কবুল করো। অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মসজিদের খতিব আমার প্রিয় ভাই তাজমুল ভাইকে আল্লাহ তুমি মঞ্জুর করো। মালিক এই যুব সমাজের কলিজার টুকরা যুবকরা আয়োজন করেছে গ্রামবাসীকে সাথে নিয়ে, গ্রামবাসী এবং কলিজার টুকরা যুবকদেরকে কবুল করো। আমার মা বোনরা আসছে, আল্লাহ মা বোনদের জন্য বিরুদ্ধে একটু ওয়াজ করেছি। নবীজি বলেছেন 4টা কাজে 8টা জান্নাত, 1 5 ওয়াক্ত নামাজ, 2 রমজানের রোজা, 3 স্বামীর খেদমত, 4 হলো খাস পর্দা। নবীজি বলেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 4টা কাজে 8টা জান্নাত আমার মা বোনদেরকে দিয়ে দাও। মা বোনরা নামাজে ভালো, রোজাতে ভালো, স্বামীর খেদমতে ভেজাল। নবীজি বলেছেন আল্লাহ যদি কাউকে সেজদা করার কথা বলতেন জমিনে, তাহলে স্বামীকে সেজদা করার জন্য বলতেন। এই জন্য আমি এত হাত করে কথা বলেছি মা বোনদের বিরুদ্ধে। রব্বুল আলামিন অথচ এই স্বামীকে অনেক মা বোন তুই তামারি করে কথা বলে। আল্লাহ আমার মা বোনদেরকে স্বামী ভক্ত বানায়া দাও। মা আসিয়া স্বামী ভক্ত ছিলেন, তার জীবন চলে যায় গরম তেল মাথায় দিয়ে, চুলগুলি উপড়ে পড়ে গেল, আরে চামড়ার গোশতগুলি খুলে পড়ে যায়, তখনও স্বামীর খেদমত ভুলে যায় নাই। আল্লাহ এই যুগের স্বামীরা তো ফেরাউনের মতো বড় গাদ্দার নয়, আমার মা বোনদেরকে সেবা করার তৌফিক দাও। আমার মা বোনদেরকে পর্দা নিশিন নামাজি কালামি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি কালামি বানায়া দাও। মালিক যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, ঘাম দিল, সময় দিয়ে পয়সা দিয়ে মাহফিলটি সাজালো, আল্লাহ উপস্থিতি যদিও বা কম, তোমার বান্দাগুলি শেষ পর্যন্ত কোরআন শুনেছে। আল্লাহ হেদায়েতের নজরানা হিসাবে কোরআনকে সাথে নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মালিক এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্যবৃন্দকে কবুল করো। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সবাইকে কবুল করো। এলাকার কবরবাসী যারা আছে সবাইকে মাফ করো। আল্লাহ তাআলা এই মাদ্রাসা প্রতিষ্ঠানটির সঙ্গে থাকার তৌফিক দাও। নবীজি বলেন এই যে আজকে 2টা হাফেজে কোরআন হয়ে গেল, এই 2 জন কিয়ামতের দিন বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেন আশারাতি মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। মানুষদেরকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এই হাফেজে কোরআন মাদ্রাসার সন্তানেরা। রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসায় সন্তানদেরকে লালন করার, পালন করার এবং খেদমতে তৌফিক দিয়ে দাও। আল্লাহ জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, আমারও তো বাবা নাই, আমি জানি বাবা হারা কি ব্যথা। যাদের মা নাই 4500 বার লাথি মেরেছি মায়ের পেটে, মা একটা বার ঘুষি মারে নাই রে আল্লাহ। বরং জন্মের পরে মা ভেজা বিছানায় শুইয়া আমাদেরকে শুকনা বিছানায় শোয়ায়, চইলা গেল কোন জানায় আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নেই যে ঠিকানা, তুমিও নাই
বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ যার মা বাপ নাই কবরটা জান্নাতের বাগান বানায় দাও। 10 সেকেন্ডে একটু আল্লাহর কাছে বলেন, যার চাওয়া আছে 10 সেকেন্ডে আল্লাহকে বলেন, আল্লাহ আমার এক ভাইয়ের মা অসুস্থ, আল্লাহ তুমি তার ভাইয়ের মাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার আনোয়ার ভাইয়ের মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। এক হাফেজে কোরআনের চাচা আল্লাহ অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ মঞ্জুর করো। 10টা সেকেন্ডে কার কি চাওয়া আছে একটু আল্লাহকে বলেন। আমি মুসাফির, একসাথে দোয়া করি। প্রিয়াঙ্কা ডেকোরেটর, আল্লাহ দোয়া চেয়েছে, কবুল করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। 5 সেকেন্ডে ভূমিকম্প দিয়েছিল, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করো। আগামীতে কোরআনের পার্লামেন্ট দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার ড্রাইভারকে তুমি কবুল করো, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।